নসিহত নম্বর ৩। তিন প্রকার মুরিদের পরিচয়। মুরিদ তিন প্রকার: দেলি, মালি ও রসমি। মুরিদে দেলি। মুরিদি দেলি ওই মুরিদকে বলা হয় যে খোদা তাআলাকে পাওয়ার পথে নিজের দিলকে সদা সর্বদা নিযুক্ত রাখে। আপন পীর সাহেব কেবলাজান তাহাকে যে কর্ম ও ইবাদতের নির্দেশ দান করেন, মুরিদ সেই নির্দেশেই সর্বতোভাবে প্রতিপালনে নিয়োজিত থাকে। সেই নির্দেশিত কর্মের প্রতি কখনোই উদাসীনতা বা অবহেলা প্রদর্শন করে না। আপন পীরের প্রতি ভয় ও ভক্তি সর্বদা তাহার দিলের মধ্যে বিরাজিত থাকে। কোনো মন্দ কর্ম সম্মুখে আসিলে পীরের ভয় তাহাকে ওই কর্ম হইতে নিরস্ত রাখে। আপন পীরের প্রতি ভক্তি এমন প্রবল থাকে যে তাহার খিদমত করাই নিজেকে চরিতার্থ মনে করিয়া তাহাতে সন্তুষ্ট থাকে। তাহার এই অবস্থা উদ্দেশ্য সাধনের পথে প্রধান অবলম্বন চিন্তা করে। এইরূপ মুরিদকে যোগ্য ও প্রকৃত মুরিদ বলে। মুরিদে মালি। মুরিদে মালি ওই মুরিদগণকে বলে যাহারা পীরের দরবারে প্রচুর আর্থিক খেদমত করে, অথচ পীরের নির্দেশিত নিয়মে ইবাদত বন্দিগি নিত্য ও রীতিমতো করিতে সততই ত্রুটি করিয়া থাকে। যদিও ওই মুরিদ একসময় মন নিবিষ্ট করিয়া নির্দেশিত পথে কার্য পালনে রত হয়, অপর সময়ে আবার পরিত্যাগ করে। আপন পীরের ভয় তাহাদের মনের মধ্যে অতি অল্প থাকে। আপন পীরের নির্দেশিত পথে নিত্য ইবাদতের আদেশ পালনের অক্ষমতা সম্বন্ধে তাহারা পীরের নিকট বিভিন্ন কারণ দর্শাইয়া তাহাকে সম্মত করাইতে চেষ্টা করে। এইরূপ মুরিদগণকে পীর হইতে কিছু উপকার প্রাপ্ত হয়, উহাদের মুরিদ হওয়া একেবারে নিষ্ফল হয় না। মুরিদে রসমি। মুরিদে রসমি ওই মুরিদগণকে বলে যাহারা পীর সাহেবের অবস্থাটি দেখিয়া মনে ভক্তি মহাব্বত না করিলেও অপরের দেখা দেখি মুরিদ হয়। আপন পীরের আদেশ পালনে উহাদিগকে কখনই তৎপর দেখা যায় না, বরং কেহ কেহ দ্বিতীয়বার পীরের সহিত সাক্ষাৎ করারও চেষ্টা করে না। তাহারা মনে করে যে যাহার পীর নাই তাহার পীর শয়তান, সুতরাং পীর ধরা নিতান্ত আবশ্যক। পীর ধরিলেই উদ্ধার পাওয়া যায়, তাহার নিকট সব সময় যাওয়া আসার কোনো প্রয়োজন নাই। এই বিবেচনা করিয়া কোনো প্রকারে কাহারও নিকট মুরিদ হইতে পারিলেই উদ্দেশ্য সিদ্ধ হইয়া গিয়াছে বলিয়া মনে করে। পীরের নির্দেশিত পথে নিয়োজিত থাকিবার কোনো প্রয়োজন তাহারা অনুভব করে না। ইহাদিগকে কেবল নামের মুরিদ বলিয়া জানিতে হইবে। দেলি মুরিদগণের পীর ভক্তির বিবরণ। যে সকল মুরিদ প্রকৃতপক্ষেই আল্লাহ পাককে পাওয়ার পথে আকাঙ্ক্ষী হন, তাহাদের মনে আল্লাহ পাকের প্রেম এতই প্রবলভাবে আবির্ভূত হয় যে ওই পথের প্রদর্শক পীরকেও আপন প্রাণ, সন্তান সন্ততি ও সহায় সম্পত্তি হইতেও অধিক প্রিয় মনে করেন। আপন পীর সাহেব কেবলাকে সন্তুষ্ট করিতে তদীয় হুকুম প্রতিপালনে নিজের ধন ও প্রাণের মায়াকে তুচ্ছ মনে করেন, যাহাতে আপন পীর সদায় থাকেন। সতত সেই চেষ্টায় ভক্তি ও শ্রদ্ধা সহকারে তাহার সেবা করিতে প্রস্তুত থাকেন। পীরকে অভীষ্ট সিদ্ধির উপায় জানিয়া মুরিদ তাহার ভালোবাসায় এমন মত্ত হয় যে তাহার স্মরণে আপনাকে ভুলিয়া যায় এবং যেদিকে তাকায় সেই দিকেই আপন পীরকে দেখিতে পায়। প্রকৃত প্রস্তাবে মুরিদ ঐরূপ না হইলে সম্পূর্ণরূপে মঞ্জিলে মাকসুদে পৌঁছানো তাহার পক্ষে কখনোই সম্ভব নয়। খোদা তাআলার দোস্ত দিগকে ভালোবাসা খোদা তাআলাকে ভালোবাসারই প্রমাণস্বরূপ জানিতে হইবে। মুনিবের গুণাগুণকারী ও বার্তাবাহ সংবাদদাতাকে সমাদর ও সম্মান করিলে মুনিবকেই সম্মান করা হয়। একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট নিবেদন করিলেন, হে রাব্বুল আলামিন, আপনি কি কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দোস্ত বলিয়াছেন? বাণী হইল, প্রেমের জন্য। সে আমাকে যার পরনাই প্রেম করে, উহার নিকট গেলে জানিতে পারিবে। ইহা শুনিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাম এক দরিদ্রর বেশ ধারণ করিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির নিকট এক স্থানে উপস্থিত হইলেন এবং মধুর সুরে আল্লাহ তাআলার গুণগান করিতে লাগিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাহা শুনিয়া অধীর হইয়া সে স্থানে উপস্থিত হইলেন এবং ওই গুণগান শুনিয়া তিনি কাঁদিতে লাগিলেন। জিবরাইল আলাইহিস সালাম এই অবস্থা দেখিয়া চুপ করিলেন। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম কাতর স্বরে বলিতে লাগিলেন,
হে গায়ক, খোদার দিকে দৃষ্টি করো তো, আর কিছুক্ষণ গান করো। হজরত জিব্রাইল আলী ইসলাম আবার গুণগান করিতে শুরু করিলেন। ইব্রাহিম আলী ইসলাম পূর্বাপেক্ষা অধিক ব্যাকুল হইয়া কাঁদিতে লাগিলেন। জিব্রাইল আলী ইসলাম চমৎকৃত হইয়া আবার চুপ করিলেন। তখন হজরত ইব্রাহিম আলী ইসলাম কাঁদিতে কাঁদিতে বলিলেন, আমার সমস্ত সম্পদ ও টাকা পয়সা যাহা কিছু আছে সবই আপনাকে দিলাম। আপনি অধিকভাবে খোদা তাআলার মহিমার গুণগান করুন। জিব্রাইল আলী ইসলাম আবার গাইতে আরম্ভ করিলেন এবং ক্ষণকাল পরে আবার থামিলেন। তখন হজরত খলিলুল্লাহ আলাইহিসসালাম আবেদন করিলেন, আমার সমস্ত পরিবারবর্গকে আপনার অধীন করিয়া দিলাম, আপনি পূর্বাপেক্ষা আরও দ্বিগুণ গুণগান করুন। হজরত জিব্রাইল আলাইহিস সালাম আবার গাইতে আরম্ভ করিলেন এবং অনেকক্ষণ পর্যন্ত গুণগান করিয়া চুপ করিলেন। তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বলিলেন, এখন কেবল আমার প্রাণ অবশিষ্ট আছে, ইহাও আমি আপনাকে দান করিলাম, আপনি পূর্বাপেক্ষা আরও বেশি আল্লাহ পাকের গুণগান করুন। তখন গায়ক আবার গুণগান আরম্ভ করিল। গুণগান সমাপনান্তে হজরত খলিলুল্লাহ আলাইহিস সালাম গায়কের হাত ধরিয়া আপন বাড়িতে লইয়া গেলেন এবং সমস্ত পরিবারবর্গ ও সম্পত্তি সমর্পণ করিয়া বলিলেন, আমিও জীবিত কাল পর্যন্ত আপনার অনুগত রহিলাম। এইবার হজরত জিব্রাইল আমিন নিজের পরিচয় ব্যক্ত করিলেন এবং বলিলেন, এই জন্যই আল্লাহ পাক আপনাকে দোস্ত বলিয়াছেন, আপনি তাহারই উপযুক্ত। ইহা বলিয়া তিনি অদৃশ্য হইয়া গেলেন। সংসারে যাহারা প্রকৃত তালেব তাহাদের অবস্থাও এইরূপ। তাহারাও পরম পবিত্র খোদা তাআলার গুণগানকারী পীর কামেলকে নিজ প্রাণাপেক্ষা ভালোবাসে। মূলত পীরের প্রতি মহাব্বতে জাতি পয়দা না হইলে পীরের যে কোনো হুকুম পালন করা মুরিদের পক্ষে সম্ভব হয় না। কিন্তু তরিকতের পথে পীরের যে কোনো হুকুম পালন করা মুরিদের শর্ত। এই জন্য পীরের হুকুম পালনে প্রয়োজন হয় মহাব্বতের, প্রয়োজন হয় সাহসের। এই প্রসঙ্গে আমার জীবনের একটি ছোট্ট ঘটনা তোমাদের বলি। এখানে উল্লেখ্য কেবলমাত্র তোমাদেরকে শিক্ষাদানের জন্য আমার জীবনের একটি ঘটনা বর্ণনা করিতেছি, অন্য কোনো উদ্দেশ্য নয়। নতুবা আমারও ভয় হয়, না জানি কোনো রিয়া প্রকাশ পায় কিনা। তরিকা প্রচার জীবনের শুরুর কথা। আমি তখন জাকের ক্যাম্পে থাকি। সেই সময়ে আলেখা কান্দার একজন বৃদ্ধ ইজমা বা হাঁপানি রোগীকে লইয়া এনায়েতপুরের উদ্দেশ্যে রওনা হইলাম। সেই রোগী এমনই অসুস্থ ও দুর্বল ছিল যে একরশে হাঁটার ক্ষমতাও তাহার ছিল না। তাহাকে লইয়া চরভদ্রাসন স্টিমার ঘাটে গেলাম। স্টিমারে করিয়া স্থলচর ঘাটে গেলাম। সেখান হইতে বহু কষ্টে রোগীকে লইয়া এনায়েতপুর পৌঁছালাম। 3 দিন পীরের দরবারে থাকিলাম। 3 দিন অন্তে কেবলাজান হুজুর রোগী সহ আমাকে বিদায় দিলেন। বলিলেন, রোগী লইয়া তুমি ফরিদপুরে যাও, রোগীকে তাহার বাড়িতে পৌঁছাইয়া দিবে। তুমি ব্যতীত এমন অসুস্থ রোগী কেহ লইতে সাহস করিবে না। পীরের নির্দেশে রোগী সহ দরবার শরীফ ত্যাগ করিলাম। আল্লাহর কি ভেদ! আমরাও দরবার হইতে বাহির হইলাম, আর মুষলধারে বৃষ্টি শুরু হইল। এমত অবস্থায় কি করি? দরবারে ফেরত যাইব তাহারও উপায় নাই, কারণ তাহা হইবে আদবের খেলাফ। অগত্যা বৃষ্টির মধ্যে ভেজিয়া রওনা হইলাম। রোগীর অবস্থা ক্রমশ আশঙ্কার দিকে গেল। একে তো হাঁপানির রোগী, তাহার উপর বৃষ্টিতে ভেজা, ইহাতে রোগীর প্রাণবায়ু বাহির হওয়ার উপক্রম হইল। এমত অবস্থায় সেক দিতে পারিলে রোগীর কষ্টের কিছুটা উপশম হইত। কিন্তু কোথায় বা আগুন পাই, কোথায় বা পাটকাঠি পাই? সেই সময় জাকিরদের প্রতি এনায়েতপুরী বাসীদের সুদৃষ্টি ছিল না। চক্ষু লজ্জায় পরিত্যাগপূর্বক নিকটস্থ এক বাড়িতে যাইয়া কিছু পাটকাঠি এবং আগুন চাহিলাম। রোগীর মরণাপন্ন অবস্থার কথা শুনিয়া লোকটির দয়া হইল। তিনি কিছু পাটখড়ি এবং একটু আগুন আমাদেরকে দিলেন। সেই পাটকাঠি জ্বালাইয়া আগুনের সাহায্যে রোগীর শরীরে উত্তাপ প্রয়োগ করিলাম। রোগীর অবস্থার কিছুটা উন্নতি হইল। অতঃপর আবার রওনা হইলাম। পথিমধ্যে পড়িল বিশাল এক বিল। বিল পার হওয়ার কোনো ব্যবস্থা নাই, না আছে নৌকা, না আছে ভেলা। সাঁতরাইয়া ঝিল পার হওয়া ব্যতীত গত্যন্তর নাই। মহা বিপদে পড়িলাম। সিদ্ধান্ত গ্রহণ করিলাম, সাঁতরাইয়া বিল অতিক্রম করিব। যদি রোগী পার করিতে না পারি, তবে রোগীর আগে আমি মরিব। আমার সঙ্গে আরো 2 জন জাকির ছিলেন। তাহাদিগকে বলিলাম যে, তোমাদেরকে আমি শক্ত করিয়া ভেলার মতো বাঁধিয়া দেই, অতঃপর তোমাদের উপরে রোগীকে শোয়াইয়া দিই। তোমরা রোগীসহ সাঁতার দিবে
আর আমি তোমাদের এবং আমার বিছানাপত্র সহ সাঁতার দিব। তাহারা রাজি হইলেন। অতঃপর তাহাই করিলাম। বহু কষ্টে বিল পার হইলাম। অতঃপর আসিলাম স্থলচর ঘাটের দিকে। এখানে আসিয়া দেখি আরো এক বিপদ। ঘাটের কিনারে একটি বট গাছ। প্রতিদিন বট গাছের উত্তরে স্টিমার নোঙ্গর থাকে, কিন্তু আজকে স্টিমার নোঙ্গর করিয়াছে বট গাছের দক্ষিণ পার্শ্বে। বট গাছের দক্ষিণে নোঙ্গরকৃত স্টিমারের নিকটে যাইতে ছোট্ট একটি খাল পার হইতে হইবে। খালটি যেমন চওড়া নহে বটে, কিন্তু ইহার গভীরতা ও স্রোত উভয় বেশি। ছোট্ট একটি নৌকা দেখিতে পাইয়া উহার মাঝিকে বলিলাম, ভাই, আমরা বিপদগ্রস্ত, আমাদেরকে একটু উপকার করুন, খালের ওই পারে আমাদেরকে নামাইয়া দেন। লোকটি জিজ্ঞাসা করিল, আপনারা কোথা হইতে আসিলেন? জবাবে বলিলাম, এনায়েতপুর দরবার শরীফ হইতে। ইহা শুনিয়া লোকটি বিরক্তির ভাব চেহারায় আনিয়া বলিল, আচ্ছা, আপনারা জাকের? আমি কোনো জাকের আমার নৌকায় উঠাইব না। আমি বলিলাম, আপনাকে 50 টাকা দিব, আমাদেরকে পার করিয়া দিন। জবাবে সে বলিল, 50 কেন, 500 টাকা দিলেও নহে, কোনো জাকের আমার নৌকায় উঠাইব না। উপায়ন্তর না দেখিয়া দৌড়াদৌড়ি শুরু করিলাম। একটু দূরে খালের পার্শ্বস্থিত এক জেলের বাড়ি উঠানে একজন বৃদ্ধকে কাজেরত দেখিয়া দৌড়াইয়া তাহার নিকট গেলাম। বলিলাম, আমাদেরকে একটু দয়া করুন, আমাদের সাথে মুমূর্ষ রোগী, কিভাবে ওই পারে যাইব? কোনো নৌকা নাই, স্টিমার ধরিতে হইবে, স্টিমার এখনই ছাড়িবে। সে বৃদ্ধ জেলে একটি ছেলের সহযোগিতায় পানিতে ডুবন্ত একটি নৌকা উঠাইয়া আমাদেরকে পার করিয়া দিলেন। আমি জেলেকে অন্তত 10 টাকা দেওয়ার চিন্তা করিয়া বলিলাম, আপনি আমাদেরকে অনেক উপকার করিলেন, আপনাকে কিছু দিতে চাই। ইহা শুনিয়া তিনি বলিলেন, সামান্য একটু উপকার আপনাদের করিলাম, ইহার বিনিময়ে কি গ্রহণ করিতে হইবে? তদুপরি আপনারা গরুর বাড়ি হইতে আসিয়াছেন। লোকটির কথায় আমি লজ্জিত হইলাম। যাই হোক, বহু চড়াই উতরাই পার হইয়া স্টিমারে চলিলাম। আল্লাহ পাকের দয়া হইল, আমরা ফরিদপুরে আসিলাম। রোগীকে তাহার বাড়ি আলেখা কান্দায় পৌঁছাইয়া দিলাম। কাজী তোমরা বুঝিলে পীরের কঠিন হুকুম প্রতিপালনে জীবনকে বাজে রাখিয়া অগ্রসর হইতে হয়। এক্ষেত্রে পীরের মহাব্বত প্রগাঢ়, মহাব্বতের জাতি না হইলে কৃতকার্য হওয়া অসম্ভব। তাই হে মুরিদগণ, আপন পীরে কামেলের মহাব্বত সদা সর্বদা নিজের দিলের মধ্যে জাগ্রত রাখো। খোদা তত্ত্ব জ্ঞান কামেল পীরের খেদমত ব্যতীত অন্য কোনো পথে কেহ লাভ করিতে পারিবে না, পারা সম্ভব নয়। তাই সদা সর্বদা খেয়াল কালবে কাল আল্লাহর দিক, আল্লাহকে হাজের নাজের ওয়াহেদ জানিয়া হুজুরি কালবে থাকো। এক নিঃশ্বাসের জন্য যেন আল্লাহ পাকের জিকির ভুল না হয়। হর নিঃশ্বাসে আল্লাহকে স্মরণ রাখাই খোদা প্রাপ্তির পথে মুরিদের একান্ত কাম্য হইতে হইবে। পীরের হুকুমের বাহিরে যাইও না, কারণ পীরের হুকুমের বাহিরে গেলে শয়তানের কুহকে বা নাফসের কুহকে তোমাদের বিপদ ঘটিতে পারে। নিজের ইচ্ছামতো পীরের হুকুমের বাহিরে কোনো কাজ করিবে না। হরদম পীরের দেলের সহিত দেল লাগাইয়া থাকো, তাহা হইলেই তোমরা ঐহিক ও পারিত্রিক কল্যাণের অধিকারী হইতে পারিবে। কোন রকম বাজে কথা বা খারাপ চিন্তা না করিয়া চুপচাপ আল্লাহর ইয়াদে মশগুল থাকো। মহাতাপস খাজা বাবা হযরত ইনায়েতপুরী কুদ্দেসা সিরুল আজিজ সাহেবের ইহাই নির্দেশ। এই নির্দেশ মানিয়া চলো, অবশ্যই মঞ্জিলে মাকসুদে পৌঁছাইতে পারিবে। আল্লাহ তাআলা তোমাদের মঞ্জিলে মাকসুদে পৌঁছাইবার সুযোগ দেন, ইহাই তোমাদের মুর্শিদ কামনা করেন। তাই সদা সর্বদা পীরের ধ্যানে ও খেয়ালে থাকো, তাহা হইলে অবশ্যই মঞ্জিলে মাকসুদে পৌঁছাইতে পারিবে। অতি ভাগ্যের জোরে মুর্শিদের বোল, অতি ভাগ্যের জোরে কামেল পীরের সান্নিধ্য ও সাহচর্য মেলে। কামেল পীরকে বোঝার জন্য আল্লাহ পাক তোমাদের ইমানকে ধীর করিয়া দেন, ইহাই তোমাদের উপর দোয়া। আমিন। টিকা, মঞ্জিলে মাকসুদ কাঙ্ক্ষিত স্থান। মহাব্বতে জাতি, সত্তার প্রেম। এখানে উল্লেখ্য মহাব্বত 2 প্রকার, যথা মহাব্বতে সিফাতি ও মহাব্বতে জাতি। গুণাবলীর কেন্দ্রিক যে প্রেম তাহাই মহাব্বতে সিফাতি, এবং যে প্রেমে দোষ বা গুণের প্রতি লক্ষ্য থাকে না, লক্ষ্য থাকে কেবলমাত্র প্রেমাস্পদের সত্তা, তাহাই মহাব্বতে জাতি। যেমন সন্তানের প্রতি পিতামাতার প্রেম। সন্তান কালো, ল্যাংড়া, খোড়া যাই হোক না কেন, পিতামাতা সন্তানকে ভালো না বাসিয়া পারে না, ইহাই জাতি মহাব্বত। কেবলাজান হুজুর
উল্লিখিত অংশে কেবলাজান হুজুর বলিতে হযরত খাজা বাবা ইনায়েতপুরী কুদ্দেসা সিরুল আজিজকে বোঝানো হইয়াছে। জাকির, যিনি আল্লাহর জিকির করেন তিনি জাকির। গুরু, পথ প্রদর্শক, কামিল পীর। হাজের, সদা উপস্থিত থাকা। নাজের, সদা নজর বা দৃষ্টি রাখা। ওয়াহেদ, এক। হুজুরে কাল্ব, যে অবস্থায় কাল্ব আল্লাহর দিকে মোতাওজ্জু থাকে সেই অবস্থাকে হুজুরি কাল্ব বলে।